নমস্কার, আজকে আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। আজকের ব্লগটা মকর সংক্রান্তি জুড়ে, তাই সবাইকে জানাই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের সকালটা দেখতে পাচ্ছেন যে মোটামুটি রোদ উঠেছে। আজকে খুব একটা তেমন আমার কাজ নেই, তাই ভাবলাম এই অ্যালোভেরা গাছটা অনেকটাই বড় হয়ে গিয়েছে, এটার কিছু সদ্গতি করি। তাই 3টে মতন আমি কেটে নিয়ে চলে এসেছি। আগের একটা ভিডিওতে তো আপনারা দেখেছিলেন যে আমি অ্যালোভেরা জেলটা দিয়ে একটা হোম রেমেডি করেছিলাম চুলের জন্য, সেটাই আর কি আজকে করে নিচ্ছি। প্রথমে 2 ছিপি মতন অলিভ অয়েল নিয়ে নিয়েছি, ওই ছিপির মাপেই 2 ছিপি মতন নারকেল তেলও দিয়ে দিচ্ছি। এটা আপনারা আগেও দেখেছেন, দেখানোর কিছু নাই। আবার এর মধ্যে 2টো ভিটামিন ই ক্যাপসুল কেটে নিয়ে দিয়ে দিচ্ছি আমি। এই যে দেখতেই পাচ্ছেন, কাঁচিতে আমি কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে আমি মিক্স করে নেব। এবার এটাকে ভালো করে মাথাতে লাগিয়ে নিচ্ছি। আর জানেন, এই অ্যালোভেরা গাছটা অনেকটাই বড় হয়ে না উল্টে যাচ্ছিল, তাই ভাবলাম এটাকে একটু কাজে লাগাই। সে কারণে আজকে আমি ভাবলাম এটা লাগিয়েই নিই। আর আগের একটা ভিডিওতে দেখেছিলেন, আমি দেখিয়েছিলাম ওই অ্যালোভেরার হোম রেমেডিটা, সেটাতে কিন্তু আমার বেশ ভালো উপকার হয়েছে। সে কারণেই ভাবলাম লাগিয়ে এটা সদ্গতি করি। আর মুখে তেমন আমি লাগাই না, যদি কিছু বেরিয়ে যায় বা কিছু সেন্সিটিভ স্কিন আমার, সে কারণে চুলের মধ্যে কিন্তু কিচ্ছু ক্ষতি হয়নি, উল্টে আমার উপকারী হয়েছিল। এই অ্যালোভেরা জেলটা মাথাতে লাগাতে দেখেছিলাম চুলটাও বেশ সিল্কি হয়ে গিয়েছিল, আর চুলটা নরম, আর চুল ওঠাটাও মনে হলো একটু কম হয়েছে। সন্ধেবেলায় এখন একটু বেরিয়েছি কিছু কেনাকাটা করার জন্য, বাড়ির টুকিটাকি জিনিস দরকার সেগুলো। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন চারিদিকে কীরকম আম গাছ বিক্রি হচ্ছে। এখানে এই উৎসবটা খুব ভালো করে পালন করে এরা। এখানে আপনারা তো জানেনই যে তামিলদের এটা মেন ফেস্টিভ্যাল বা জাতীয় ফেস্টিভ্যালও বলতে পারেন, যাকে বলা হয় পঙ্গাল। তো এই কর্ণাটকাতে তামিল বলুন, তেলুগু বলুন বা এখানের কন্নড়, এরা সবাই কিন্তু মকর সংক্রান্তিতে পঙ্গালটা বানায়। এই পঙ্গালটা গ্যাসের উনুনে বানানো হয় না, বাইরেতে আগুন জ্বালিয়ে মাটির হাঁড়ি বা মাটির সরাতে এটা করা হয়ে থাকে। আর এটা আপনার ওই আমাদের মতনই নিয়ম, নতুন চাল দিয়ে বানানো হয়। যেমন আমাদের পিঠেটা নতুন চালে করা হয়ে থাকে, সেই জন্যই মকর সংক্রান্তি পালন সেমই জিনিস, আলাদা জায়গাতে আলাদা আলাদা নামে এটা পরিচিত। এই পঙ্গলটা আপনার নতুন চালকে মানে ভাতের মতন বানিয়ে তার মধ্যে গুড় দেয় আর ঘি আর এলাচ দিয়ে এটা বানানো হয়। এটা খেতে খুব সুস্বাদু হয়। আমি যতটা জানি ততটা আপনাদের বলার চেষ্টা করেছি, আর জানি না আমি কতটা ঠিক বললাম। যাই হোক, এবার আমরা বাড়ি ফিরে যাচ্ছি। আপনারা তো দেখতেই পাচ্ছেন চারিদিকে কত আম গাছ বিক্রি হচ্ছে, গাড়িতে ভর্তি ভর্তি আম গাছ নিয়ে যাচ্ছে। আর এই যে আপনারা তো দেখতেই পেয়েছিলেন যে থাম্বনেইলসে আমি লিখেছি কি, তো এই আমার মামার মেয়ে, আর এইটা একটা সম্পর্কে ভাই হয়। তো এরা দুজন পরীক্ষার জন্য এসছে এখানে, আর সংগ্রামও নিচে চলে গিয়েছে, অনেকগুলো ওদের লাগেজ রয়েছে, সেটা একটু হেল্প করে দেওয়ার জন্য। গোটা 1 বছর পর বাড়ির মানুষকে দেখে আনন্দে একেবারে আত্মহারা হয়ে গেছে। ভালো আছি। কটায় বের হয়েছিলে? কটায় বের হয়েছিলে? না না, বেরিয়েছিল কটার সময়? আসো তো ভেতরে আসো। তুমি ব্যাগগুলো নিয়ে আসো, ঢোকাও ব্যাগ। এটা কিন্তু সত্যি হালকা আছে। এটা কালকে আমি ফোন করলো চাইতে দিতে বাড়ি ব্যাগ ভারী হয়েছে। ওই যে সত্যি সত্যি তোকে দেখে এতদিন পরেও চিনতে পারলো। একটুও চিল্লাই ওই অনুভবের ব্যাগটা ভেতরে ঢোকাও। হ্যাঁ, বেডরুমে রাখো সব।
সে একটা জাপানিজ মুভি ছিল হ্যাচিকো, এরকম এতদিন পরে ওকে বুঝতে পারে, পরেও গন্ধটা রয়ে যায়। স্টিল একটা অ্যাট্রাকশন কথা বললে জানিস সমরদা। হ্যাঁ কি বলছি, সমরদা সে নাম তো করি, দাম সে প্রথমবারে পাস করে গেছিল সবকটা, ওই ওই লোকটা। ও বলছে ফোন করেছিলাম কিছুদিন আগে যে তোমার হয়ে গেছে সবকিছু জানার জন্য, কি ও বলছে যে এই টাইমটা এলেই সব মনে হয় যে সেই গেছিলাম। ও আর আসছে না, ওই মানে ইয়েতে পার্সেল করে পাঠিয়ে দিয়েছে। মকর সংক্রান্তি বলে কথা, পিঠে না বানালে হয় বলুন? তাই বিশেষ আমি কিছু আয়োজন করছি না, ওই সরু চাকলি বানাবো। তার জন্য আমি আতপ চাল আর বিউলির ডাল ভিজিয়ে দিয়েছিলাম। এবার এগুলোকে মিক্সিতে পিষে নিচ্ছি। সরু চাকলি তো ধোসারই মতন একটা জিনিস, ধোসাটা একটু ফার্মেন্ট করতে হয় আর সরু চাকলিকে ইনস্ট্যান্ট বানিয়ে নিতে হয়। তাই দেখি কীরম হবে। ধোসা তো প্রায় বানানো হয়, তবে সরু চাকলিটা সচরাচর বানানো হয়নি, তবে আজকে এটাই বানাবো। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন আমি দিয়ে দিচ্ছি। আজকে মকর সংক্রান্তি, সবাইকে মকর সংক্রান্তি জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আর আজকে আমি বানাচ্ছি এই সরু চাকলি বলে, সেটাই বানাবো। তো আপনারা তো দেখতেই পেলেন, ওটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। এবার এই বানাবো, তো অনেকগুলোই আমাকে বানাতে হবে, টুকটাক একটু দেবো তো, তাই একটা তাওয়াতে হবে না, দুটো তাওয়াই আমি বসিয়ে দিই। কারণ এইগুলো বানাতে অনেকটাই সময় লাগে, তাই ভাবছি যে দুটো তাওয়া বসিয়ে দিই, তাহলে একটু চটপট হয়ে যাবে। দেখুন কি হয়, আমি জানি না। ধোসা বানিয়েছি, এটা কীরকম হবে, এটা তো মানে পেস্টটা করে নিয়ে, ব্যাটারটা করে নিয়ে এটা করতে হয় সঙ্গে সঙ্গে। এবার কি হবে জানি না, করার পরে বুঝতে পারবো যে কি হবে। তেল দিয়ে ব্রাশ করে দিচ্ছি, সাদা তেল দিয়ে পিঠেটা বানাবো, তাই দিয়ে ব্রাশ করে নিলাম, দেখি কি হয়। প্রথম একটা দুটো হয়ে গেলে তারপরে তো আর ভয় নেই, একটা দুটো যদি হয়ে যায় তারপরে তখন মানে ঠিকঠাক হবে। আর এদিকটা গরম হয়ে গেছে, আবার এদিকটা গরম হয়ে আছে, এটাকে ব্রাশ করে দিই। জানি না কি হবে, দেখা যাক কি হয়। পিঠে আমার কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা তো দেখতেই পেলেন যে আমি দুটো তাওয়া বসিয়েছি, কিন্তু জানেন এই তাওয়াটাতে পিঠেটা খুব সুন্দর হচ্ছে। আর আরেকটা যে তাওয়া বসিয়েছিলাম, যেটাতে আমি বরাবর রুটি করি, সেটাতে ঠিক হচ্ছিল না, তাই সেটা আমি নামিয়ে দিলাম। হয়তো আমি টেম্পারেচারটা ম্যানেজ করতে পারছিলাম না, নাকি সেটাতে একেবারেই উঠলো না, তাই এই একটা তাওয়াই আমার সম্বল।
ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটি নতুন ব্লগে দেখা হবে। নমস্কার।